ভোটের আগে জয়নগরে শাসকের অন্দরে দুর্নীতি অস্বস্তি। একেবারে জয়নগরে বিভিন্ন জায়গায় তৃণমূল বিধায়কের নামে পোস্টার পড়েছে, যে পোস্টারে তৃণমূল বিধায়কের অপসারণ চাওয়া হয়েছে। দুর্নীতিগ্রস্ত তৃণমূল বিধায়কের পরিবর্তন চাই, এই দাবিতে পোস্টার পড়েছে জয়নগরের বিভিন্ন জায়গায়। জয়নগরে দুর্নীতিগ্রস্ত বিধায়ক বিশ্বনাথ দাসের পরিবর্তন চাই। বিধানসভার একাধিক জায়গায় এই পোস্টার ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুকান্ত, তৃণমূল বিধায়কের অপসারণ চেয়ে পোস্টার পড়েছে এবং যেটা জানা যাচ্ছে এই পোস্টার দিয়েছেন তৃণমূল কর্মীদের একাংশ, কি কারণ? দেখো, একেবারে গতকালকে রাত্রে বিভিন্ন জায়গাতে জয়নগরের কোথাও অফিসের কাছে, কখনো কোথাও বাজারে, যেখানে প্রচুর মানুষের জনসমাগম হয়, সেই সমস্ত জায়গাতে এই পোস্টার পড়ে। আজকে সকালবেলায় মূলত এই পোস্টারগুলি চোখে পড়ে, যেখানে উল্লেখযোগ্যভাবে বিশ্বনাথ দাসের ছবি ব্যবহার করা হয়েছে এবং সেই ছবির নিচে তিনটি পয়েন্ট রয়েছে। এক, যে তাকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ তাকে সরাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তিনি যেভাবে পরিবারতন্ত্রকে সামনে আনছেন তাতে দলের ক্ষতি হচ্ছে, এবং তৃতীয়ত হচ্ছে দুর্নীতি। এই তিনটি বিষয় সেই পোস্টারে উল্লেখ রয়েছে এবং প্রত্যেকটা জায়গাতে উল্লেখযোগ্যভাবে নিচে কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে তৃণমূল কর্মী সমর্থক হিসেবে রয়েছে, সেখানে কারণ নাম নেই বা কোন শাখার সংগঠনের তরফে পোস্টার দেওয়া যায় সেটা পর্যন্ত নেই। ফলত এই পোস্টার কে বা কারা বিভিন্ন জায়গাতে রাত্রের অন্ধকারে লাগালো বা সেখানে আটকে রেখে চলে গেল, সেই বিষয়টি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে জয়নগর থানা। কয়েকজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আটক করা হয়েছে এবং বেশ কিছু জায়গা থেকে পোস্টার খুলে নিল। একাধিক জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত সেই পোস্টার রয়েছে। ইতিমধ্যে পোস্টার কেন দেওয়া হয়েছে এই সংক্রান্ত বিষয়ে বিশ্বনাথ বাবুর সাথে যোগাযোগ করলে তিনি কিন্তু সরকার অফিসিয়ালি এই বিষয়ে কোনো কিছু জানাননি। তিনি দলীয় স্তরে এই গোটা বিষয়টি জানাবেন বলে বলেছেন। তবে অবশ্যই বিধানসভা নির্বাচনের আগে জয়নগরের মতন একটি জায়গা, তার বিধায়কের বিরুদ্ধে এরকম পোস্টার এবং তৃণমূল কর্মী সমর্থকদের তরফে এই পোস্টার ফেলা হয়েছে, সেটা নিয়ে কিন্তু অবশ্যই একটা রাজনৈতিক চর্চা উঠেছে। একেবারে ধন্যবাদ সুকান্ত। উনি যতই একজন শিক্ষক মানুষ হিসেবে তার তৃণমূলীকরণ হওয়ার চেষ্টা করেছেন, নিজের শিক্ষার জলাঞ্জলি দিয়ে নিজেকে যেভাবে তৃণমূলের নেতা হিসেবে বহিঃপ্রকাশ করার চেষ্টা করেছেন, সেটা আর মানুষ নিতে পারছে না। তৃণমূল কর্মীরা তো তার বহিঃপ্রকাশ দেখিয়ে দিয়েছে। বিভিন্ন জায়গায় পোস্টার, আর সেখানে লেখা থাকছে এইরকম একজন বিধায়ক আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, যার অনুরূপভাবে তারা চাইছে না এই বিধায়ককে পরিবর্তন করার। আমরা বহু আগেই বলেছিলাম তিনি কেমন মানুষ, জয়নগরের মানুষ কাকে বিধায়ক বানিয়েছে, কাকে ভোট দিয়েছিল, কাকে জনপ্রতিনিধি করেছিল। আমরাও চাই এর পরিবর্তন হোক। এই কালচার সাধারণ মানুষের ক্ষতি হয়, তাতে হচ্ছে যারা টাকা দিয়ে পদ পায় তারাও ভাবে ব্যবসাতে ইনভেস্ট করবার মতো করে রাজনীতিতে ইনভেস্ট করছে, তারাও সেই টাকা পঞ্চায়েত সদস্য কিংবা সমিতির সদস্য কিংবা সমিতির সভাপতি কিংবা সরকারি পদে নির্বাচিত হওয়ার পরে তারাও চায় জনগণের কাছ থেকে সেই টাকা তুলে নিতে। এটা তৃণমূলের কালচার এবং তৃণমূল এই কালচারতেই চলে। সেটা কখনো কখনো ওদের আভ্যন্তরীণ গণ্ডগোল যখন প্রকট হয় তখন এটা বেরিয়ে পড়ে। দুর্ভাগ্যজনক, রাজনীতিতে এই জিনিস পশ্চিমবাংলায় এলো, এটা দুর্ভাগ্যজনক। রাজ্য সরকারের ভোট অন অ্যাকাউন্টে বড় ঘোষণা করা হলো সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের জন্য। এপ্রিল মাস থেকে তাদের মাসিক ভাতা 1000 টাকা করে বাড়ানো হচ্ছে। ভোটমুখী বাজেটে গুচ্ছ গুচ্ছ জনমোহিনী ঘোষণা। একদিকে লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের জন্য ভাতা বাড়ানো হয়েছে, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়ছে। বড় ঘোষণা করা হলো সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের জন্য। রাজ্য সরকারের ভোট অন অ্যাকাউন্টে তাদের মাসিক ভাতা 1000 টাকা করে বাড়ানো হচ্ছে। সরকার আমাদের প্রতি যে দেখেছেন তার প্রতি সরকারের কাছে আমরা অনেক খুশি। রাজ্যে বর্তমানে 1,25,000-এরও বেশি সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ রয়েছেন। এপ্রিল মাস থেকে তাদের পারিশ্রমিক 1000 টাকা করে বাড়ছে। আমরা কিন্তু এটা নয় যে ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না, তা নয়। ধরুন সিভিক, গ্রিন পুলিশ, গ্রামীণ পুলিশ এগুলো তো যুক্ত করা হয়েছে এবং কর্মরত অবস্থায় কেউ মারা গেলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণও পাবে। এটা সবার জন্যই করা হয়েছে। আমরা মনে করি 1000 টাকা, যেখানে মোবাইলকে রিচার্জ করতে গেলে 349 টাকা লাগে, ভালো রান্নার তেল কিনতে গেলে 200 টাকার কাছাকাছি লাগে, মাছ খাওয়া তো দূরের কথা, ডিম খাওয়া তো দূরের কথা। এইটা রাজ্য সরকার কমপ্লিটলি নির্বাচনে প্রতিশ্রুতির মতো করে বলেছে। বর্তমানে সিভিক ভলান্টিয়াররা মাসে 10,000 টাকা ও ভিলেজ পুলিশরা 11,000 টাকা পান।
এপ্রিল মাস থেকে প্রত্যেকের পারিশ্রমিক 1000 টাকা করে বাড়বে। ভালো লাগলো স্যার, কিন্তু 11 টাকা স্যার আর কিছু স্যার একটু হলে ভালো হতো। দাম বেড়েছে, অনেক জিনিসের দাম বেড়েছে স্যার। দুটো বোন আছে স্যার, ওদের বিয়ে দিতে হবে। বেতন বৃদ্ধিতে খুশি, কিন্তু আগামী দিনে আমরা আশা রাখবো যে সরকার আগামী দিনে আমাদের কথা আর একটু বেশি করে যাতে ভাবে। বর্তমান বাজার অনুযায়ী একটু বাড়লে আরও একটু ভালো হতো। 2026-27 অর্থবর্ষে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ ও গ্রিন পুলিশদের জন্য 150 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে ভোট অন অ্যাকাউন্টসে। সুনীত হালদার, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দুয়ারে ভোট, আর তার আগে মহিলা থেকে যুবক, সরকারি কর্মচারী থেকে জমিহীন ক্ষেতমজুর, বাজেটে সবাইকে কিছু না কিছু দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী বলছেন ভোট ব্যাংক ধরে রাখার বাজেট। তৃণমূল বলছে জনমুখী বাজেট দেখে হতাশায় ভুগছেন বিরোধী দলনেতা। কিন্তু মানুষ কি বলছেন তা বোঝা যাবে ভোটের ফলাফলে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আর লক্ষ্মী ভান্ডার জিন্দাবাদ। বলতে গেলে মানে ভিক্ষা দেওয়ার মতন, আমরা এটা আশা করিনি কখনোই। কেউ আনন্দে স্লোগান দিচ্ছেন, কেউ হতাশায় ডুবেছেন, কেউ জিন্দাবাদ ধ্বনি দিয়ে থামছেন না। কারো কাছে দিনরাত খাটার পর যে ভাতা পান তাতে সংসার চলে না। বাজেট মানেই রাজনীতি, সবার কাছেই ভোটের অস্ত্র। কিন্তু দিনের শেষে প্রশ্ন হলো, খেটে খাওয়া আম আদমি কি পেলেন, কতটা লাভ হলো? উপকার হলো সামান্য, এতে তো আর সেরকম উপকার হলো না কিছুই। সেখানে যদি আমরা একটা কাজ পেতাম সেটা আমাদের অনেক উপকার হতো। এটা বলবো যে আমার 1000 টাকা তো আমার মেডিসিন আসছিল, তো আমাকে বাড়ির থেকে দিতে হচ্ছিল আরো কিছু পয়সা, তা একটু দিলেই আমার হয়ে যাবে। আমার মেডিসিনের খরচাটা বেরিয়ে যাচ্ছে, এটা বলে বোঝানো যাবে না যে আমি কতটা উপকৃত। যিনি দিলেন তিনি তা দেখিয়ে ভোট চাইবেন, যিনি সরকারে আসতে চান তিনি প্রতিশ্রুতির ঘোড়া ছোটাবেন। এটাই রাজনীতি। ভারতীয় জনতা পার্টির সরকার আসবে, মে মাসের প্রথম সপ্তাহে পূর্ণাঙ্গ বাজেট হবে। সেই বাজেটের দিশা হবে মহিলাদের অর্থনৈতিক সশক্তিকরণ এবং শিক্ষিত বেকারের কর্মসংস্থান। सुन, जो करते हैं ना बोलते नहीं है, आज जो बोलते हैं वो करते नहीं है। बोलते झूठ, करते लूट। हम जो बोलते हैं हम सब बोलते हैं, इसी के लिए हम बोल दिया फरवरी से ही उसको मिलेंगे। ভোট কি তাহলে ভেট দিলে কিংবা আরো বেশি করে ভেট দেওয়ার প্রতিশ্রুতি দিলেই পাওয়া যায়? এটাই কি কেন্দ্র হোক বা রাজ্য, দিদি হোক বা দাদা, সবার কৌশল হয়ে দাঁড়িয়েছে? এভাবেই চলতে থাকবে? প্রকৃত উন্নয়ন নিয়ে কেউ কখনো কথা বলবে না? সমীরণ পাল, পূর্ণেন্দু সিংহ, শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।